ধরে গেছে রে ভাই। তাই ভাবছি এই গহন জঙ্গলে রেল ইঞ্জিনের গর্জন আসলো কোত্থেকে? নিদ্রায় জাগরণে কোন অবস্থাতেই তো মানিক বাবু ওই রেল ইঞ্জিনের শব্দটা ছাড়েন না। আচ্ছা মশাই, ওই বিভৎস শব্দটা ওই একখানা নাক দিয়ে কি করে বার করেন বলুন তো? মোটা মানুষের পেটের খোলে হাওয়া একটু বেশি ধরে বাবু সাহেব। ব্যাস দিলে তো খুঁড়ে বিশুদ্ধ বাদ বেলা। সব সময় আমার গতন নিয়ে খোটা ভাল লাগে না বলে দিল। আরে চটেন কেন? আপনার শরীরের বার দেখে এরা সব হিংসে জলে। যত সব হিংসুটি কুচুকুটি, তাই বলে বিশুদ্ধ। আজকে তো বুধবার। ওই হলো আজ বাদে কালি তো বিশুদ্ধ। উঠুন উঠুন বাবু সাহেব উঠুন। এই জামাটা না যাচ্ছে তাই খুলে ফেলুন না, বড়িতে একটু হাওয়া লাগুক, পেট গরম হবে না। আবার আবার আহ তোমার কেন ওর পেছনে লাগছে বলো তো? সব সময় লাগবে, দিন নেই রাত নেই আমি খেলবো না। এই দেখো ও মানিক বাবু, গেলেন কোথায়? যেদিকে দু চোখ যায় আপনাদের সঙ্গে আড়ি আড়ি আড়ি। ওদিকে যদি আবার সেবারের মতো গন্ডার ধরে। ওদিকে যাবেন না, জলার পথ, কুমির জলহস্তি। ওদিকে যাবেন না, ভূতের রাজ্য, কাবাগর যক্ষপুরীর পথ। মেজকা গো, এ কোন জমের দক্ষিণ দুয়ারে নিয়ে এলে গো? শান্তিতে হাঁটা চলা যায় না গো। সর্দার, কাবাগো পাহাড় আর কত দূর? এসে গেছি বাবু সাহেব, আর খানিকটা জঙ্গল পেরুলেই পৌঁছে যাব সেই পাহাড়। কিন্তু আমাদের দলবল আমার হুকুমে এগিয়ে গেছে, ছাউনি ফেলছে। আরে ওই তো। তাই তাহলে তো এসেই গেছি। হ্যাঁ, আর ঘন্টাখানেক পরেই আমরা পৌঁছে যাব কাবাগো পাহাড়। ওই দেখুন গাছতলা বসে মানিক বাবু নাক ডাকছে। ও মানিক বাবু, মানিক বাবু চলুন। ও হ্যাঁ, এই তো যাই ভাই। মানিক বাবু হুঁশিয়ার। আপনারা হাসছেন? আমি বলে অজাগরের পেটে যাচ্ছিলুম, এতটুকু সিম্প্যাথি নেই কো? আপনারা এমন নিষ্ঠুর, পাষাণ, হৃদয়হীন, পাষণ্ড কেটে বেড়াস। না না মশাই, সেই জন্য আসিনি। ভাবছি ওই অজগরটার কি হাল হলো কে জানে, হয়তো মরেই গেছে। মরলেই হলো। জানেন ওর নাম অজাগর। ওরা না চোখে চাউনি দিয়ে মানুষের রক্ত চুষে খেতে পারে। দূর মশাই, চোখ দিয়ে কে কারো রক্ত টানা যায় নাকি? ওটা কি ইঞ্জেকশনের সিরিঞ্জ? আসলে এমনিতে সব সাপই নিরীহ, শুধু অজগর কেন, ওসব হচ্ছে গপ্প কথা। আপনার মাথা আমার মুন্ডু, নিজের হলে বুঝতেন, স্বার্থপর। আমি বুঝতে যাবো কোন দুঃখে দাদা? বুঝবো তো সেই অজগর, যা ওজন চেপেছিল ওর পিঠে, হাড়গোড় ভেঙে মরে পড়ে আছে এতক্ষণ। বাবু মশাই, বাবু মশাই, ওই ওই দেখুন কাবাগো পাহাড়ের চূড়ো। অপূর্ব অপূর্ব দেখাচ্ছে, ঠিক যেন একটা বিরাট লবঙ্গ লতিকা। হ্যাঁ, ভেতরে গুপ্তধনের মিষ্টি পুর পড়া আছে, মনে হচ্ছে হাত বাড়ালেই নাগাল পাবো। ঠিক
কিন্তু গুপ্তধন যত তফাতে ছিল ঠিক তত তফাতেই আছে। তার মানে ও হচ্ছে পবিত্র পাহাড়, ওখানে বিদেশিদের ওঠার কোনো অধিকার নেই। আমরা যেতে গেলেই পাহাড়ের রক্ষীরা আমাদের আক্রমণ করবে। ও হচ্ছে আমাদের পবিত্র পাহাড়। এ রক্ষীরা কারা? দুর্ধর্ষ জুলু জাতির রক্ত আছে ওদের দেহে, তবে খাঁটি জুলু ওরা নয়। ওদের অস্ত্র হচ্ছে তীর, ধনুক, বর্ষা, এইসব। এইটি ভরসা। বাঁচা গেছে, আমাদের মতো বন্দুক ওদের নেই। পাহাড়ের আড়াল থেকে যদি বিষ মাখানো তীর, বর্ষা ছুঁড়ে, তাহলে কি করবেন? অবস্থা বুঝে ব্যবস্থা করবো। কিন্তু বাইরের রক্ষীদের হাত থেকে পার পেলেও রক্ষে নেই। গুহার ভেতরে আছে সব যখের দল, ভয়ঙ্কর পাহারাদার। বাইরের রক্ষীরা ওখানে কেউ ঢুকতেই পারে না, ঢুকতে সাহসও পায় না। আগেই তো বলেছি সর্দার, ওইসব জক টক আমরা মানি না। আজকে বিশ্রাম, কালকেই আমরা যাত্রা করব ওই কাবাগো পাহাড়ের দিকে। আমি কাবাগো পাহাড়ে উঠবই, কেউ আমাকে রুখতে পারবে নেকো। সাবধান, সাবধান, মানে এগোবেন না। ওই জঙ্গলটা ভূতের জঙ্গল। নো ভূত, নো বেম্বদত্তি। আমি কারুককে ভয় করি নেকো আর। গন্ডার, সিংহী, অজাগর কেউ আমাকে মারতে পারেনি। আমার ভেতরে না একটা অকুত ভয় ভাব এসে গেছে। আমি ভূতেদের থোড়াই কেয়ার করি। কাবাগো মারবেন না, মারবেন না, ও পাগল। পাগল? সেই যে ম্যাক্সওয়েল সাহেবের কথা বলেছিলাম, সেই। এই পাগলই ম্যাক্সওয়েল? হ্যাঁ, বেচারা বদ্ধ উন্মাদ হয়ে গেছে। আজ 30 বছর ধরে কাবাগোর পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে। গুপ্তধনের আশা এখনো যায়নি। অনেক বাবু, অনেক বাবু, উঠুন উঠুন, আর ভয় নেই। উঠুন অনেক বাবু, উঠুন। ধরো। আমার না প্যালপিটেশন হচ্ছিল, বোধহয় ভয়ে ভিড়মি খেয়েছিলাম না ভাই? হ্যাঁ, ভয় তো পাওয়ারই কথা। রাম 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 রাম। ভূত নয়, পাগল, ভয় নেই। উঠুন। ভয় নেই নির্ভয় থাকুন। বলছেন? বেশ, আর ভয় পাবো নেকো। সত্যি মানিক বাবু, আপনাকে এখানে ধরে এনে যে ঘোরতর অন্যায় হয়েছে, এটা আজ আমি মুক্তকণ্ঠে স্বীকার করছি। এই কথা কেন বলছেন কুমার বাবু ভাই? সিংহ, অজগর, ভয়ঙ্কর সব জীবজন্তুর পেটে যেতে যেতে বেঁচে গেছেন। বরাজ্জর রে ভাইটি। বুঝলে কুমার, আফ্রিকার জঙ্গলে যত হরিণ, বনমুরগির বরাজ্জোর একেবারেই নেই। কেন কেন? ভেবে দেখো, রামহরির রান্নার গুণে রোজ তারা মানিক বাবুর পেটে যাচ্ছে, বরাজ্জোর একেবারেই ঠেকাতে পারছে না। মানিক বাবু দুঃখ একটাই, শেষ পাতে একটু রসগোল্লা বা রাবড়ির বন্দোবস্ত করা যাচ্ছে না। ওরে বাবা, এই যে সিংহের গর্জনকে হার মানায়। কি খেলেন কি? 3টে মুরগির রোস্ট আর 8 পিস মাত্র কাটলেট। এতেই এই হরিণের মাংস খেয়ে কিসের গর্জন তুলতেন? খাওয়ার পর ঢেকুর তুললে ভালো হজম হয় জানেন? দোহাই দাদা, এই ঢেকুর তলা মানেই তো আবার খিদে। রামহরি এত জোগান কোথা থেকে দেবে? সে তো 10 হাত নিয়ে আসেনি। না না, ও 2 হাতেই রামহরি যা খেল দেখাচ্ছেন না জানেন ভাইটি, ঘর ছাড়ার দুঃখ আমি একদম ভুলে গেছি। এমনি ভরপেটটা খাবার যদি রোজ জোটে, তাহলে কাবাগো পাহাড়ের ভূতেরা
আপনাকে কিচ্ছু করতে পারবে না, কেমন? ওই তো ওই তো খাবার পর ভূত পেরেতের ভয় দেখান, বদ হজম হবে না। ভেবেছে গুপ্তধন সব একা হজম করবে। এতদূর যখন এসেছি তখন ওদের সেগুড়ে বালি। কিন্তু আসল ম্যাপখানে না পেলে গুপ্তধনের স্বপ্নই দেখতে হবে, আসল মাল হাতানো যাবে না। আজ রাতেই ওই আসল ম্যাপ হাতাতে হবে, যে করেই হোক। কিন্তু ম্যাপ তো তোমাকে সেই ধরিবার ছোকরা জিম্মায়। ওই বিমল, এইটা হচ্ছে পালের কথা। ওকে কবজায় আনা যাত্রার কাম্য নয়। কোনো কথা শুনতে চাই না। ঘটোৎকচ, আজ রাতেই ম্যাপ উদ্ধার করতে হবে। দরকার হয় হ্যাচাং, যদি বাধা দেয় সব কটাকে খতম করবি। আর তোমার গে আপনার ভাইপো গুপ্তধন চাই, ওসব ভাইপো টাইপো চুলোয় যাক। ঘটোৎকচ, আজ রাতেই। বাবু, যে ভূত পেতেদের নামেই আপনার বদহজম হয়, সেই ভূত পেতের আড্ডা গুপ্তধনের গুহায় গেলে আপনি কি 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 করবেন বলুন তো? রাম 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 রাম, আমি যাব তাদের গুহায়? আমার বই গেছে। তাহলে কি করবেন মশাই? আমার না খুব একটা বুদ্ধি এসেছে, বলবো? বলবেন? হ্যাঁ। না থাক, না না, বলি না বলি না বলি না, বরঞ্চ আমাকে না কয়েকটা না চপ কাটলেট দিয়ে হ্যাঁ বসিয়ে রাখবেন, আড়ালে আবডালে আপনারা যাবেন। ওই বন্ধ গুহায় বিপদের মধ্যে? গুহা খোলবার আমি একটা মন্ত্র জানি। মন্ত্র? গুহার সামনে দাঁড়িয়ে 3 বার হাঁকবেন, চিচিং ফাক, চিচিং ফাক, চিচিং ফাক। আলী বাবা দেখেছেন থিয়েটারটা? না। ও, অত বড় বড় পাথর কেমন ঘর 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 করে সরে গেল। খুব থিয়েটার দেখেন বুঝি? আমার বউয়ের খুব শখ। মানিক বাবু, ওই শখ টক শিখে তুলে এখন একটু ঘুমিয়ে নিন, কাল ভোরে কিন্তু আবার পাহাড় ডিঙোতে হবে। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। আমি বাদশা বনেছি, আমি বেগম বনেছি, বাদশা বেগম ঝমঝমা ঝম বাজিয়ে চলেছি। মানিক বাবু, গান হচ্ছে? আলী বাবা। আচ্ছা।
মানিক বাবু কি হয়েছে? মানিক বাবু, মানিক বাবু, মানিক বাবু, উঠুন উঠুন, শিগগির উঠুন। এই আমাকে ধরো, আমার কাঁকালে বেদনা। কি বাবা সর্দার এই অসময়? শুনতে পাচ্ছেন? বাজ ডাকছে। বাজ নয়, বাজ নয়, ভালো করে শুনুন। মনে হচ্ছে দূর থেকে অনেক ঢাক দামামা একসঙ্গে বাজছে। কাবাগো পাহাড়ের রক্ষীরা যুদ্ধের বাজনা বাজাচ্ছে। ওরে বাবা, যুদ্ধ কেন? ওরা নিশ্চয়ই বুঝতে পেরেছে গুপ্তধনের সন্ধানে আমরা এখানে এসেছি। ওরা ওরা আমাদের দিকেই আসছে। এখন উপায়? খোকা বাবু, এখনো প্রাণ নিয়ে পালাবার উপায় আছে। সর্দার, বাঙালি ছেলে প্রাণ নিয়ে পালাতে শেখেনি। আমরা যুদ্ধ করব। সাবাস, সাবাস মরদের বাচ্চা। তোমাদের সঙ্গে মরতেও আনন্দ হবে। আমেশি, আমেশি, আমাদের সবাইকে তৈরি হতে বলো। আর বলে দাও কেউ যেন আলো না জানে। দাও খাবেশি। সিংহ দমন গাটুলা সর্দার হুকুম দিচ্ছে, এক্ষুনি তাঁবু আর সব জিনিসপত্র গুছিয়ে ফেলো, তারপর সব আলো জ্বেলে ফেলো, তারপর চিৎকার করতে করতে আমরা যে পথ দিয়ে এসেছি সেই পথে ছুটতে শুরু করো। আমরা পালাবার জন্য এত দূর আসিনি সর্দার, এ তুমি কি বলছো? খাবেশি, আমি যা বলছি তাই করো। এই সমস্ত লোকের ভার তোমার উপর। এদের নিয়ে পালাতে পালাতে মাঝে মাঝে বন্দুক ছুড়বে, কিন্তু খবরদার দাঁড়িয়ে লড়াই করবার চেষ্টা করবে না। তারপর হিপু নদীর ধারে যে গুপ্তস্থান আছে সেখানে তোমরা পৌঁছে গেলে শত্রুরা আর তোমাদের নাগাল পাবে না। সেইখানে তোমরা আমাদের জন্য অপেক্ষা করবে। যাও, সিংহ দমন গাটুলা সর্দারের হুকুম। হুকুম সর্দার। সর্দার, আমি কিন্তু জীবনে পালাতে শিখিনি। আমি খোকা বাবুর সঙ্গেই থাকবো। তোমরা যে পালাতে চাইবে না তা আমি জানি। তাহলে আমি যা বলবো তাই করবে। আর আমি সুরেন বাবুর ভাইপোর জিম্মেদার আমি। সর্দার, তোমার উদ্দেশ্য কি? আমার সঙ্গে এসো, তাহলে বুঝতে পারবে। চলে এসো কি শত্রুরা এসে গেছে। ওদিকে যা। মানিক বাবু, মানিক বাবু, মানিক বাবু। ভূত, ভূত, সত্যি বলছি ভূত। ওই গাছের উপরে ছিল। ওইখান থেকে লাফ মারলে বিমল বাবুর ওপরে বিমল বাবু ভাইকে নিয়ে চলে গেল। সত্যি তো? বিমল কোথায়? ভূতটা কোন দিকে গেছে? ওই দিকে। শিখে বিমল বাবুর বিপদ হতে পারে। শিখে এই দিকে চলুন, এই দিকে।
আর দেরি নয়, শিগগির চলো কাবাগো পাহাড়ের দিকে। কে কে বাবু সাহেব? অন্ধকারে দেখতে পাইনি। বুঝেছি, এ হচ্ছে সেই লোকটা যে আমায় চুরি করতে এসেছিল। এ মানুষও নয়, আবার জন্তুও ঠিক নয়। ভূত, ভূত, আস্ত ভূত, মস্ত ভূত, আমি নিজের চোখে দেখেছি। রাম 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 রাম। এ আর কেউ নয়, ঘটোৎকচ। ঠিক বলেছে কুমার, এবার আমি তার কাছে হেরেছি। হেরেছো? আমায় কাবু করে ম্যাপ নিয়ে পালিয়েছে। সর্বনাশ। তীরে এসে তরি ডুবলো। এ দেখছি আমাদের থেকেও চালাক। গুপ্তধনের রক্ষীদের আমাদের পেছনে লেলিয়ে দিয়ে আমাদের লোকগুলোকে সব অন্যদিকে নিয়ে গেছে। তারপর ম্যাপ চুরি করে নিজেরাই নিশ্চিন্তে গুপ্তধনের দিকে গিয়েছে। আর আমাদের কপালে লবডঙ্কা, মুখ চুন করে খালি হাতে ফিরতে হবে। না বাবু সাহেব, না, আমি তা হতে দেব না। গুপ্তধনের গুহার এমন এক গুপ্ত পথ আমি জানি, যে পথ দিয়ে গেলে ওদের অনেক আগে আমরা সে গুপ্তধনের গুহায় পৌঁছে যাব। হিপ হিপ হুররে! আমরা এই জায়গাটায় আছি, ওই দিকের পথটা ধরে এগোতে হবে। বাঁচালাম, কাবাগো পাহাড়ের গুপ্তধনের রক্ষী সৈন্যরা ফিরে আসবার আগেই আমাদের কাজ শেষ করতে হবে। চলো।